কর্ণ ও অর্জুন একে অপরের চরম শত্রু, কিন্তু তারা যে দুজনেই কুন্তিপুত্র তা প্রকাশ পায় কর্ণের মৃত্যুর সময়। আসলে তাদের শত্রুতা ছিল জন্ম জন্মান্তরের। তাদের শত্রুতা শুধু মহাভারতের দাপর যুগে সীমাবদ্ধ ছিল না, কর্ণ ও অর্জুনের শত্রুতা জন্ম নিয়েছিল তার অনেক আগে থেকেই। পদ্মপুরাণের পাশাপাশি হরিবংশ পুরাণে তা অন্যভাবে বর্ণনা করা আছে। হরিবংশ পুরাণ অনুযায়ী এই কাহিনী শুরু হয় রামায়ণের ত্রেতা যুগ থেকে, আর শত্রুর শেষ হয় মহাভারতের যুগে। কর্ণ ও অর্জুন মহাভারতের দুই দেবপুত্র হলেও তাদের শত্রুতা ত্রেতা যুগ থেকে। রামায়ণে কিষ্কিন্ধার রাবণ রাজ সুগ্রীব ছিলেন সূর্যের পুত্র, আর তার দাদা বালি ছিলেন ইন্দ্রের পুত্র। বালি এতটাই শক্তিধর হয়ে উঠেছিলেন যে ধ্যানমগ্ন অবস্থায় রাবণ তাকে মারতে এলে রেস দিয়ে পাকড়াও করে নিজের বাহুতলে ঢুকিয়ে রাখেন। ওই বালি সুগ্রীবের প্রতি অন্যায় করেছিলেন, তাকে সিংহাসনচ্যুত করে তাকে তাড়িয়ে দিয়েছিলেন, এবং সুগ্রীব শিব বিষ্ণুর অবতার রামচন্দ্রের সাহায্য নিয়ে মহাশক্তিধর বলিকে বধ করেন। তার ফলে সুগ্রীব অভিশাপপ্রাপ্ত হন। রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারতের যুগ শুরু হয়। তখন তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেন। সেই রাক্ষসের নাম ছিল দম্ভোদ্ভব। সূর্যের পরম ভক্ত ছিলেন তিনি। কঠোর তপস্যা করে সূর্যদেবকে প্রসন্ন করেন তিনি, এবং সেখানে তিনি সহস্র কবচ সম্মিলিত এক মহাশক্তিশালী সুরক্ষা প্রাপ্ত করেছিলেন। এই কবচের বিশেষত্ব এটাই যে এই সহস্র কবচের একটিকে ধ্বংস করতে চাইলে তাকে 1000 বৎসর যাবৎ তপস্যা করতে হবে, এবং তা ধ্বংস করতে গেলে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে। এই বর কার্যত অমরত্বের সমান, আর এই বরের ফলে দম্ভোদ্ভব পরিচিত হয়ে উঠলেন সহস্র কবচ নামে। দম্ভোদ্ভব সহস্র কবচ হয়ে অমৃত শক্তির অধিকারী হয়ে উঠেছিলেন, এবং তার সঙ্গে অত্যাচারীও। তার অত্যাচারে ত্রিভুবন উথাল পাথাল হয়ে যেতে থাকলো। তাকে রক্ষা করার জন্য বিষ্ণু দেবাদিদেব মহাদেব একসঙ্গে উন্মিলিত হলেন। শেষে মহাদেবের অনুরোধে বিষ্ণুকে দায়িত্ব নিতে হলো ত্রিভুবন রক্ষা করার। ভগবান বিষ্ণু 2 অঙ্গে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করলেন। একজনের নাম হলো নর, আর অন্যজন হলেন নারায়ণ। এই নর হলেন মানবাত্মা, আর নারায়ণ ছিলেন দিব্যাত্মা। এবার দম্ভোদ্ভবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা করতে হবে। নারায়ণ সেজন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামকর একটি পর্বত শৃঙ্গকে। এখানে যদি একদিন ধ্যান করা হয়, সেটি হবে 1000 দিন ধ্যানের সমান। নর ও নারায়ণ তাই মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তারপর মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে ধ্যানমগ্ন হয়ে কাটান বহু কাল। এরই মধ্যে সহস্র কবচের কাছে খবর পৌঁছে গিয়েছে নর ও নারায়ণ নামক 2 ঋষি বহুকাল যাবৎ হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। তাদের দেহ থেকে দিব্য জ্যোতি প্রকট হয়ে চারিদিক আলোয় আলোকিত করে তুলেছে, আর তাদের মন্ত্র উচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা কম্পিত হয়। তা শুনে চিন্তিত হয়ে পড়েন সহস্র কবচ। এরপর তিনি নর ও নারায়ণের ওপর আক্রমণ করে বসেন। নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন। অপরজন তপস্যা করতে থাকেন, আর একটি করে কবচ একটি করে ধ্বংস করতে থাকেন। প্রতিবার কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায়। তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলেন। এইভাবে এক এক করে 999টি কবচ তারা ধ্বংস করে ফেলেন। তখন প্রাণ ভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন। নর ও নারায়ণ তাকে তাড়া করে বেড়ায়। শেষে পালিয়ে তিনি সূর্যদেবের আশ্রয়ে চলে যান। সূর্যদেব সহস্র কবচকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করার জন্য অবশেষে কুন্তির গর্ভে স্থাপন করেন। কুন্তির সেই পুত্রই হলো কর্ণ, যাকে সূর্যপুত্র হিসেবেও আমরা চিনে থাকি। কর্ণরূপী সহস্র কবচকে নিধন করবার জন্য নর ও নারায়ণকে আবারও আসতে হয় ধরাধামে। নারায়ণ কৃষ্ণরূপে দেবকী গর্ভে জন্মগ্রহণ করেন, আর নর ও অর্জুন রূপে কুন্তি গর্ভে। তাকে ইন্দ্র বরপুত্রও বলা হয়। ফলে কর্ণ ও অর্জুনের শত্রুতা যে এক জন্মের নয় তা স্পষ্ট। রাধে রাধে।